একা পথ চলা শিখতে হবে। সারা জীবন তো আর অন্যের উপর নির্ভর করে থাকা যায় না। দুনিয়াতে আসছি একা, যাবো একা। তাহলে ঘোরাফেরার সময় এত মানুষের প্রয়োজন কিসের? একাই পথ চলতে হবে। পাশে যারা আজকে আছে দেখা যাচ্ছে কালকে থাকবে না, তখন ওই পথ চলা খুব কঠিন হয়ে যাবে। সেজন্য সময় থাকতে একা পথ চলতে শেখা অনেক ভালো। তো যাই হোক, মা ও ছেলে রেডি হইলাম। রেডি হয়ে অটোর জন্য অপেক্ষা করতেছি। তো অটো চলে আসছে, অটোতে উঠে পড়লাম। আমরা বেশি দূরে যাব না, যাব এই সামনেই 10 টাকা ভাড়া আমাদের বিডিআর ক্যাম্প। সেখানে একটা নতুন কফি হাউসের মতো করা হয়েছে। আগে সবাই বিডিআর ক্যাম্প নামে চিনতো, এখন এটা নাম দেওয়া হয়েছে সীমান্ত ক্যান্টিন। তো যাই হোক, সীমান্ত ক্যান্টিনে আমরা চলে আসলাম। এটা হচ্ছে প্রথম গেট। গেটের বাহিরেই কত সুন্দর দৃশ্য। আমার ছেলে কোলে আছে, সেজন্য আমি ভালো করে ভিডিও করতে পারতেছি না, যেহেতু আমি একাই আসছি। একাই ভিডিও করতে হবে এবং বাচ্চাকেও ঘুরাইতে হবে। এখানে তাজমহলটা এত সুন্দর করে দেওয়া আছে, মনে হচ্ছে বাস্তব তাজমহল। এখানে বাস্তব তাজমহল তো দেখতে পাইনি, কিন্তু এই দৃশ্যটা এত সুন্দর করে প্রিন্টিং করা, মনে হচ্ছে বাস্তব তাজমহল। এটা হচ্ছে বাহির পাশটাই, এখনো ভিতরে প্রবেশ করিনি। ভিতরটা কিন্তু আরো অনেক সুন্দর। এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। এই জায়গাটা কিন্তু রাতের বেলা বেশি ভালো লাগে। তো এখানে কিউট একটা মামনি নাচতেছে। আমার ছেলে এখানে নামার জন্য কান্না করতেছে, তো নামিয়ে দিলাম। ও কোল থেকে নামার পরে চারপাশটা শুধু ঘুরে দেখতেছে, এখানে কোথায় আসলাম। কিউটের ডিব্বাটা ওর সঙ্গে এসে আবার দুষ্টামি করতে চাচ্ছে। ও তো হাতটাও ছুঁইতে দিচ্ছে না, কেমন যেন ভয় পেয়ে আছে। চারপাশে অনেক মানুষ আর লাইটিং, সেজন্য ও ঘুরে ঘুরে দেখতেছে। এরকম জায়গায় তো আগে কখনো আসেনি, এখনো কিন্তু সেরকম মানুষ আসেনি। এখানে মানুষ আসে সন্ধ্যার পরে। তার কারণ এটাই, এই জায়গাটা সন্ধ্যার পরেই অনেক বেশি সুন্দর লাগে। দিনের তুলনায় রাতে অনেক বেশি সুন্দর, সেজন্য সন্ধ্যার পরেই এখানে খুব বেশি ভিড় জমে। যেহেতু আমি একাই আসছি, কেউ সঙ্গে আসেনি, আর সন্ধ্যার পরে অনেক ভিড় হবে। এই ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে ঘুরতে একটু সমস্যা হবে। এখন ফাঁকা আছে বিধায় আমার ছেলেকে নিয়ে অনেক সুন্দরভাবে ঘুরতে পারতেছি, কিন্তু সন্ধ্যার পরে কোনোভাবেই সম্ভব না। সন্ধ্যার পরে এতটাই ভিড় জমে আর কি, কোথাও বসার মতো জায়গা খুঁজে পাওয়া যায় না, সবকিছু একদম ভর্তি হয়ে যায়। ছোট বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে একটু বাহিরে যেতে হয়, ঘুরতে যেতে হয়, কিন্তু এটা অনেকেই বোঝে না। বাহিরে ঘুরতে বের হলেই যে দামি দামি খাবার খেতে হবে বা অন্য কিছু, অনেকেই মনে করে বাহিরে যাওয়া মানেই খাওয়া। আসলে এমনটা না। একটা মা যখন বাচ্চাকে নিয়ে বাহিরে যায়, বাহিরে ঘোরাফেরা করে যদি একটা বাচ্চা আনন্দ পায়, সেই বাচ্চার আনন্দতেই কিন্তু একটা মা অনেক অনেক বেশি শান্তি খুঁজে পায়। তার আর খাওয়ার কোনো প্রয়োজন হয় না। সেজন্য আমি কিন্তু আমার ছেলেকে এখানে নিয়ে আসছি। আমি কোনো প্রকার খাবার অর্ডার করিনি, যেহেতু আমার ছেলে এখানে ঘুরে অনেক আনন্দ পাচ্ছে। আর খাবার দিয়ে কি করব, ও তো এখনো ভালোভাবে খেতে পারে না। আমি একা কিভাবে খাবো? শুধু ওকে একটা 7 আপ আর চকোবিন কিনে দিলাম। আমার ছেলে এখানে বসে অনেকক্ষণ খেলছে, অনেকক্ষণ আনন্দ করছে। এখান থেকে তো ও কোনোভাবেই বের হইতে চাচ্ছে না। সে আবার রাত হয়ে আসতেছে, রাত হইলে আবার এখানে অনেক বেশি ভিড় হবে আর সমস্যা হবে। আমার ছেলেকে এত টানাটানি করতেছে, বাবা চলো যাবো। সে ওই বাচ্চাগুলির সঙ্গে খেলতেছে, কোনোভাবেই বের হইতে চাচ্ছে না। যাই হোক, আরো কিছুক্ষণ এখানে আমি দাঁড়িয়ে থাকলাম, ও খেললো। আর কি লাগে, বাচ্চার শান্তি তো মার শান্তি। বাচ্চা ভালো তো মা ভালো। তো আজকে আমার খুব ভালো লাগলো আমার বাচ্চার আনন্দ দেখে। একটা মা কখনোই চায় না তার সন্তান সবকিছু থেকে বঞ্চিত হোক। আসলে আনন্দ, ফুর্তি, ঘোরাফেরা এটা হচ্ছে ওর অধিকার। ও এই অধিকারগুলো থেকে কেন বঞ্চিত হবে? সেজন্য আজকে আমি একাই ওকে নিয়ে ঘুরতে বের হয়ে পড়ছি। ওর বাবাকে বললে ওর বাবার সময় হয় না, নানান অজুহাত দেখায়। ওর বাবাকে আমি বলে